হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এএম মেডিসিন টিপস ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করব, এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিনাজিন প্লাস ট্যাবলেট। এই সিনাজিন প্লাস ট্যাবলেটটি বাজারে এনেছেন বাংলাদেশের সুনামধন্য একটি মেডিসিন কোম্পানি, একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি। তো বন্ধুরা, আজকের আলোচনায় থাকছে এই সিনাজিন প্লাস ট্যাবলেটের কার্যকারিতাগুলো কি, কোন কোন রোগে এই সিনাজিন প্লাস ট্যাবলেটটি নির্দেশিত, সেবনবিধি কি বা কিভাবে খাবেন, এর ডোজ কি, বর্তমান বাজার মূল্য কত, কারা এই ট্যাবলেটটি খেতে পারবে এবং কারা এই ট্যাবলেটটি খেতে পারবে না, এবং এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি, গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা, জানা অজানা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি অনেক উপকৃত হবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বেশি কথা না বলে এবার চলুন মূল আলোচনায়। বন্ধুরা, প্রথমে আমরা জানবো এই সিনাজিন প্লাস ট্যাবলেটের কার্যকারিতাগুলো কি এবং কোন কোন রোগে এই ট্যাবলেটটি নির্দেশিত। বন্ধুরা, এই ট্যাবলেটের কার্যকারিতাগুলো বলতে গেলে এই ওষুধটি আমাদের মস্তিষ্কের বিভিন্ন ধরনের সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি সকল ধরনের বিষণ্ণতা, অবসাদ, দুশ্চিন্তা, হতাশা, মাথা ঘোরা, মাথা ব্যথা, অনিদ্রা, মাইগ্রেনজনিত মাথা ব্যথা, খিঁচুনি এবং চোখে ঝাপসা দেখা ইত্যাদি সমস্যার জন্য এই সিনাজিন প্লাস ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এবং কার্যকর ওষুধ হিসেবে কাজ করে। তাছাড়াও যাদের অতিরিক্ত মাত্রায় মাইগ্রেনজনিত কারণে মাথা ব্যথা করে, তাদের সেই মাথা ব্যথা দূর করতে এই সিনাজিন প্লাস ট্যাবলেটটি দেয়া হয়ে থাকে। এই সিনাজিন প্লাস ট্যাবলেটটি সকল ধরনের মাথা ব্যথা সহ মাথা ঘোরা, বমি বমি ভাব ইত্যাদি সমস্যাগুলো দূর করতে কার্যকর ওষুধ হিসেবে কাজ করে। বন্ধুরা, এই ছিল সিনাজিন প্লাস ট্যাবলেটটির কার্যকারিতা ও উপকারিতা। বন্ধুরা, এবার আমরা জানব এই সিনাজিন প্লাস ট্যাবলেটটির সেবনবিধি কি বা কিভাবে খাবেন। বন্ধুরা, এই সিনাজিন প্লাস ট্যাবলেটটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রায় দৈনিক সর্বোচ্চ 1 থেকে 3টি ট্যাবলেট খাবারের পরে খাওয়া যেতে পারে। অর্থাৎ সকালে একটি ট্যাবলেট, দুপুরে একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট খাবারের পরে খেতে হবে, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। কেননা চিকিৎসক আপনার সার্বিক দিক বিবেচনা করে ওজন, বয়স ও রোগের উপর ভিত্তি করে এর মাত্রা ও ডোজ নির্ধারণ করবে। তাই এই সিনাজিন প্লাস ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন। আর এই সিনাজিন প্লাস ট্যাবলেটটি 18 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য এই সিনাজিন প্লাস ট্যাবলেটটি নির্দেশিত নয়। অর্থাৎ এই সিনাজিন প্লাস ট্যাবলেটটি সেবন করতে হলে অবশ্যই একজন প্রাপ্তবয়স্ক হতে হবে এবং 18 বছরের উপরে হতে হবে। বন্ধুরা, এবার আমরা জানব এই সিনাজিন প্লাস ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী। বন্ধুরা, এই সিনাজিন প্লাস ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এই ট্যাবলেটটি মানুষের শরীরে খুবই সুসহনীয় একটি ঔষধ। এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় সেবন করার ফলে ঘুম ঘুম ভাব হতে পারে, খিঁচুনি হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে, ডায়রিয়া হতে পারে ইত্যাদি সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে। তবে এই অস্থায়ী সমস্যাগুলো অন্যদের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে। বন্ধুরা, এবার আমরা জানব এই সিনাজিন প্লাস ট্যাবলেটটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা। বন্ধুরা, এই সিনাজিন প্লাস ট্যাবলেটটি গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খুব সতর্কতার সঙ্গে সেবন করা যাবে। তবে সেবন করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। বন্ধুরা, এবার আমরা জানব এই সিনাজিন প্লাস ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য কত। বন্ধুরা, এই সিনাজিন প্লাস ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য বলতে গেলে প্রতি পিস ট্যাবলেটের মূল্য মাত্র 2 টাকা, যা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে কিনতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে এ মেডিসিন টিপস ভিডিও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।